ছাগল কি খায়? সাইফান যা খায় নিচে একটা ছাগল। অনেক ঝাল দিয়ে এভাবে করে পিঠা বানাইছিলাম। খালাম্মা ওই পিঠার প্রশংসা এখনো করে। অলরেডি রওনা দেওয়ার কথা ছিল, সেটাও হইল না। আজকে রাতের কথাও মোটামুটি বাদ, মানে আমার সাথে আপনার আপার কথাও মিলতেছে না, কাজও মিলতেছে না। বুঝতে পারছি তোমার অনেক কষ্ট, তোমারই কষ্ট, কিন্তু ব্যালেন্সটা তো লাইফে আনতে হবে। অল্প একটু খেলছি, ঘেমে অবস্থা খারাপ। এমন আমি 7 দিন খেলে শুকায় যাবো রে। বাহিরের প্রসেসড ফুডের থেকে, বিস্কিট খাওয়ানোর থেকে বাসায় বানায় খাওয়ানোটা খুবই ভালো। কিন্তু রোনাল্ডো দেয় না, রোনাল্ডো মারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই আয়নাটা যখন কিনছিলাম তখন মনে করছিলাম আপনাদেরকে এখান থেকে প্রতিদিন ভিডিওটা শুরু করা হয় না। কৌশিক আম পাঠানোর পরে আজকে একবারে অনেকগুলো পাকছে। খালু ফোন দিছে শাইমা খালাম্মার খবর দেওয়ার জন্য। খালাম্মার একটা হলো ছবি দিছে, ছবিতে খালাম্মা বল টানতেছে। ওই যে আব্বুকে লাঞ্চ ভালো রাখার জন্য যে বলটা টানে না, থামেন আপনাদেরকে দেখাই। হয়ে গেল এই যে অপারেশনের পরে এই বল টানতে দেওয়া হচ্ছে যেন লাংসে পানি না উঠে, যেন লাংসটা ভালো থাকে। আব্বু অনেকদিন টানছিল মেজর অপারেশন। আব্বু এখন মনে হয় আর টানে না। এখনো টানে আব্বু? আব্বু এখনো টানে, হ্যাঁ মাঝে মাঝে টানে। বাইল, প্রবাবলি বাইল, আমি শিওর না, অথবা ইয়া হইতে পারে, ইউরিনও হইতে পারে, ইউরিনও হইতে পারে, আমি শিওর না। ইউরিনে কালার এমন হয় না, বাট আমার আম্মুর যখন অপারেশন হয়েছিল দুবাইতে, কত ব্যাগ রক্ত রাখছিল, 12 না কত ব্যাগ রক্ত লাগছিল, 16 ঘন্টার অপারেশন ছিল। তো তখন আমার আম্মুর অনেকটা এমন ছিল। আমি রূপার এমন দেখছি সেম, কিন্তু আমি তো রূপাকে দেখি নাই। যাই হোক, আমার আম্মু যখন শুয়েছিল বিছানায় এই বেডে, আমার আম্মুর মুখ দেখা যাচ্ছিল না, মেশিনে ভরা। মানে আম্মু শুয়ে আছে, আম্মুর মুখ দেখতে হইলে বহুত কষ্ট হইতো, মানে তখন পুরা মেশিন, বুঝে নাই। তার মধ্যে আবার দুবাইয়ের মতন জায়গায় ভুল চিকিৎসা হয়েছিল। আমি যখন ওই যে রূপার অপারেশন হয় না, রূপাকে দেখতে গেছিলাম, সেম এমনই দেখছিলাম। এমনই দেখছিলাম। খালু তাই বলতেছে তোমার আব্বুর মতন বল টানতে দিছে খালাম্মাকে। আলহামদুলিল্লাহ খালাম্মা এখন ভালো আছে, একটু গলার ব্যথা, তারপরে বেডে দিবে, আজকে সম্ভবত বেডে দিয়ে দিবে বলতেছে, দিতে পারে এইভাবে বলতেছে। খালুকে দেখতে দেয় হলো সকাল 7টার দিকে, তো খালু ভোরবেলা যেয়ে আবার আমাদেরকে ফোন দিছে। এদিকে আমি নাস্তা বসায় দিয়ে গেছি। আজকে অলিভ ছিল বাসায়, ছোটো ছোটো করে কেটে পিৎজাতে যেমন অলিভ দেয় সেইভাবে করে দিয়ে দিছি। আপনাদের সাথে গল্প করতে গিয়ে আমার চিজ দেওয়া হয়নি, টাইম শেষ হয়ে গেছে। সাইফান আসো আসো, আজকে তো পুরাই সারপ্রাইজ হয়ে যাবে এক একজন। আজকে পিৎজা বানাই ফেলছি। কি চিল্লান এটা? এই যে সাইফানের এটা। ইয়েস, আজকে দেখতে যা সুন্দর হয়েছে, এটা সাইফানের একটু স্পেশাল। আর এটা সাইফানের পাপা একটু ভোগী। সাইফানের পাপা টমেটো সস খায় না, অনেক কিছু খায় না। তো আজকে আমাদের 3 জনের নাস্তা একসাথে, হেভি লাগতেছে, মনে হচ্ছে রেস্টুরেন্টে আছি। অসম্ভবকে সম্ভব করেছে সে। নেন, এটা আপনার ছেলের, এটা আপনার। চিজও দেওয়া, চিজ হচ্ছে এক স্লাইস আজকে 3 জনকে ভাগ করে দিছি, বুঝছো? এটা হল বলবো মাশাআল্লাহ। আর হিসাবই কত না গ্রাম হলে হবে রুটি? না। না এটা দেখো না, 62 62 grams of roti, cucumbers, carrot, tomato. মাশাআল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। একটু অরিগানো দিলে পুরা পিৎজা। অরিগানো ছিল, মনে ছিল। এটা পুরো পিৎজা। প্রতিদিন একই জিনিস খাচ্ছি, তারপরও না এটা কেমন জানি স্বাদটা মুখে লাগে, এটা খুশি অনুভব হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস কিনে দেওয়ার জন্য। ওয়েলকাম। সব বাটিতে বক্সে একটু করে তরকারি আছে, ফ্রিজ থেকে এগুলাই বের করছি। কালকে 4টা ট্যাংরা খাইছি, 2টা ট্যাংরা বাচ্চা দিচ্ছে এখনো।
তারপরে এই যে মুরগির মাংস একটু একটু করে এখন গরম করি। আরেক বক্সে ডাল, এই যে সব এগুলো আগে গরম করি। তারপরে ঢেঁড়স বের করছি, সাইফানা বাবাকে ঢেঁড়স ভাজি করে দিই। ওরা সাইফানের জন্য মুরগি বের করছি। আমি 1 প্যাকেট মাছ বের করছি, কিন্তু আমি এখন ঢুকাই আসবো, কারণ আমি দেখতেছি আমার ওগুলো তরকারি শেষ করতে করতে আর এগুলো নতুন রান্না করা অসম্ভব। আগে রাতে কিছু বাঁচলে দেখা যাচ্ছে এই ডালটা বাচ্চা ধরেন, আমরা দুজন ভাগ করে খেয়ে নিতাম। এখন কি হয়, সাইফানা বাবা একটুও বাড়তি কোনো খাবার নেয় না, আর আমি একা তো পারি না এত খাইতে। এই জন্য আমার ডাল অল্প করে রান্না করলেও সেটা দেখা যাচ্ছে একটু বেঁচে যাচ্ছে। ফ্রিজে পোলাও আছে, পোলাওটাও আমি এখন গরম করবো, এই মুরগি দিয়ে বিরিয়ানি বানাই দেবো। এক পট রান্না করে যদি এতগুলো পোলাও বাসে তাহলে কি করব আমি। পুরোপুরি বিরিয়ানি হয়ে গেছে। কড়াইতেই থাক, খাওয়ার আগে আবার গরম করে দিব। সাইফানের ব্যাপার, আর সাইফানের ঠান্ডা টানা একদম ভালো না বাবা ছেলের, কেমন জানি ঘের ঘের করতেছে বুকের মধ্যে সাইফানের পাপার। তাই আদা লবঙ্গ সব দিয়ে ফুটাই নিয়ে এখন একটু মধু দিয়ে দেই। আজকে মুরগির বুকের মাংসটাকে একবারে গ্রিলের মতন করে কেটে দিছি। একটু আমি বেশি এই যে কুচি কুচি করে কাটছি, তাহলে সব দিকে মশলা যাবে সুন্দরভাবে। 2 সাইডে এইভাবে কাটছি। তেল দিছি 1 টেবিল চামচ, লবণ, ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, আদা বাটা, লাল মরিচ বাটা, এর সাথে রসুন বাটা, সাথে সাইফান, আর দিয়ে দিছি হলুদ। এখন সব কিছু মাখাবো, সাথে একটু টক দই দিব, উপর থেকে একটু ভিনেগার দিতে চাই না। আবার আজকে রোস্ট ওই সব একবারে মাখায়, যে কাবাবি মুরগি মতন মাখায় হালকা করে হিটে বসায় রাখবো। তাহলে এই গ্রেভিটা তোমরা পছন্দও করো না। এখানেই কিছুক্ষণ মাখানো থাকলে এই মুরগিটা যদি হালকা মানে কষায়, কিচ্ছু না মানে হালকা পানি দিয়ে বসায় দিলে এটা একদম অন্যরকম একটা ফ্লেভারও হয়, খেতেও ভালো লাগে। একটু সরিষা বাটা ছিল, এই যে সেটাও উপর দিয়ে যত অল্পই ছিল একটু দিয়ে দিলাম। ঘ্রাণটা তাহলে খুব সুন্দর হয়। না দিলে তো বুঝবা না। কর্মঠ মানে কি? কর্মঠ মানে যারা ঠিক মতন ভালোভাবে কাজ করে তাদেরকে কর্মঠ বলে। ফাঁকিবাজ। উচ্চারণটা ভালো মতন না করলে তো এরকম অবস্থাই হবে। কর্মঠকে কমঠ বললে হবে? কর্মঠ কর্মঠ পরিশ্রম কর্মঠ। আমি বলতাম কি জানো, কর্মঠ পরিষ্কার করি। সাইফান দুষ্টুমি পড়াশোনা, রিডিং পড়ার সময় দুষ্টুমি করলে হবে না। খাবার দিচ্ছে কই না তো কেউ, তাদের গোসল করাচ্ছে। ছাত্রছাত্রীদের সবার অনেক কৌতূহল, আর তারা কর্মীদের সাথে কথা বলে। এই তো ওকে, তারপর হচ্ছে রাজু ছাগল কি খায়? সাইফান যা খায়। তুমি যে একটা ছাগল। আমি ছাগল। মে মে, এখানে কিন্তু লেখা আছে, দর্শক দেখেন। এই কই গেল? হ্যাঁ, গরু, হাঁস, গরু হাম্বা হাম্বা, এখানে মই বয় আকার হাম্বা উচ্চারণ করো। গরু হাম্বা আর ছাগল মে করে ডাকছে। তাহলে ছাগলের ডাকটা সাইফান ভালোভাবে দিতে পারলো, তাহলে সাইফান তো ছাগল হলো। ভালো করে রিডিং পড়ো, ঝরঝরা শুনবো কিন্তু আমি। এইভাবে করে মুরগিটাকে স্লো কুক করে দিলে অনেক সুন্দর
মানে স্বাদ হয়। আস্তে আস্তে করে অ্যারাবিয়ানরা এইভাবে খায়। আমি একবারে হিটটা কমাই দিয়ে এখন বসায় রাখবো। আমাদের চাচা পিঠা বানায় দিছিল, এই পিঠাগুলো কি যে মজা ছিল। এখনও 10টা আছে, এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। এই চালের আটা দিয়ে বানানো তো এই পিঠাটা, মানে এত কুড়মুড়া। আগে আমার আম্মু ময়দা দিয়ে বানাইতো না, সবসময় চালের আটা দিয়ে বানাইতো, এটা কুড়মুড়া থাকতো। এখন দেখতেছি সবাই ময়দা দিয়ে বানায়। নাও, আজকে এটা কিন্তু কলিজা নাই, লাল শাকেরটাও দেয় নেই, এটা দিছি হলো তোমাকে চিকেন ছিল সেটা। দেখো এটাই নাকি কালকে আমি মিনি সিঙ্গারা বানাইছি চিকেনের রাতে অনেক আটা বাচ্ছিল। চিকেন আর আলুর যে ঝুরাটা সেটা না সাইফান না। আর আমরা চাচার পিঠা খাই, চাচা হলো গরুর মাংসের ঝুরা দিছে কুরবানি ঈদের, বুঝলা, সেই স্বাদের পিঠা দিছে। কটা দিব? 5? একটাই খাই আগে। তাহলে একটাই দিই আগে। নাও, এটা এয়ার ফ্রায়ারে দেওয়াতে এর ভিতরে যত তেল ছিল বুঝলা, সব নিচে বের হয়ে গেছে। ডোবা তেলে ভাজা ছিল। ভিতরে ঝুরা মাংসটা খুব সুন্দর টেস্ট। একটা দিব নাকি? এটা শিল্পী খালামা খুব পছন্দ করতো। একবার আমার বাসায় আসছিল প্রথম খালামা যখন বিয়ের পরপর, আমি এমন অনেক পিঠা বানাইছিলাম। আমার বিয়ের মাংস বাচ্ছিল, আমাদের ঢাকায় দিয়ে দিছিল, অনেক ঝাল দিয়ে এভাবে করে পিঠা বানাইছিলাম। খালাম্মা ওই পিঠার প্রশংসা এখনও করে, মনে আছে তোমার? হ্যাঁ। সাইফানের ডক্টর গতকালকে ফোন দেওয়ার পর সে আর কোনো আপডেট জানায় নাই। আমরা খুব আশাবাদী ছিলাম যে আজকে একটা ফোন কল পাবো। তো উনি সাইফানের রিপোর্টগুলো চাইছিলেন, বাট আমাদের কাছে তো ওর কোনো রিপোর্ট বা টেস্ট করে নাই। আমরা যখন ওনাকে বলছি আর্বস পলসির কথা, উনি বলছে যে তাহলে এক কাজ করুন, আপনি আমাকে ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠান। তো ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠাইছি, এখন দেখা যাক কবে উনি রিপ্লাই করে। আচ্ছা, আগের প্রেসক্রিপশনগুলো দিব? প্রেসক্রিপশন দিয়ে কোনো লাভ হবে না। যাই হোক, তো আমরা ওইটার অপেক্ষায় আছি। আর আমার খুব ইচ্ছা ছিল, মানে আজকে তো মঙ্গলবার, আমি রবিবার রাতেও রওনা দেওয়ার কথা বলছি, সোমবার রাতেও বলছি, মঙ্গলবার আজকে এতক্ষণে আমাদের অলরেডি রওনা দেওয়ার কথা ছিল, সেটাও হইল না। আজকে রাতের কথাও মোটামুটি বাদ, মানে আমার সাথে আপনার আবার কথাও মিলতেছে না, কাজও মিলতেছে না। তো এই জন্য মোটামুটি ফাইনাল ধরা যায় যে আমাদের কোথাও যাওয়ার ডিসিশন মোটামুটি এখন ক্লোজ। প্রবাবলি সাইফানের রেজাল্টের পরে ডিসিশন নেওয়া হবে। আবার এর মধ্যে আমাদের আবার ডক্টর যদি ফোন দেয় তাহলে তো দিলই, আর যদি উনি বলে যে আসে দেখা করতে ওনার সাথে, তাহলে আবার শনিবারের পরে ওই ডিসিশন নিতে হবে। সো এই ডক্টর একটা ঝামেলায় ফেলাই দিল একরকম। বাট দেন এগেন ওই যে আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন, ওইটার অপেক্ষায় আছি আমরা, যে দেখি কি হয় আমাদের সাথে। আসলে আমরা এই ছুটির মধ্যে সাইফানের একটা হেলথের আপডেট বা একটা ডিসিশন নিতে চাচ্ছি, এটা হলো মনের কথা। এবং এটাও চাচ্ছি যে একটু ব্রেনটাকে রিল্যাক্স করতে। তো কিভাবে রিল্যাক্স হবে আমি জানি না, যতক্ষণ না উনি ত্যাগ না করে। আসলে ওর আরেকটা কথা অনেক ভালো, যুক্তিকর, সেটা হচ্ছে যে এখন যেহেতু আমরা একটা হেলদি রুটিনে আসছি, এই পিঠা আর এই সিঙ্গারা খাওয়ার পর হেলথের কথাটা হয়তো বা মানাচ্ছে না। আমারটা ঠিক আছে, আমারটা ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, খাবার তো আর ফেলে দেওয়া যায় না, এই জন্য ও খাচ্ছে। তো যেটা বলতেছে যে এখন যে যেহেতু একটা হেলদি রুটিন অনেকদিন ধরে আবার রিজিউম করা হয়েছে, অলমোস্ট ধরেন নেক্সট মান্থের 3 তারিখে হইলে আমার 2 মাস হবে। তো ও বলতেছে যে কোথাও ঘুরতে গেলে তো ধরেন বাহিরের রেস্টুরেন্টের খাবারে অনেক ক্যালোরিজ থাকবে, তো ওইটার কি করবে। তখন বলছি যে কিছু পাইতে হলে কিছু ত্যাগ তো করতে হবে। আর যেহেতু রিটার্ন করছি রুটিনে, কিছুটা হলেও মেনটেন করার চেষ্টা করবে, এটাই বলতে চাই। এইভাবে চিন্তা করলে তো তুমি কিচ্ছু করতে পারবে না। ওইভাবে চিন্তা করলে আমি কোথাও ঘুরতে পারবো না, আমার কোনো কাজই হবে না। তুমি রান্না আমার মানুষই খাও না, আমি তোমার জন্য এখন একটু অল্প দিয়ে রান্না করি, তাইলে তুমি যাই কিভাবে? উপায় নাই তো, জীবনটাকে তো ব্যালেন্স করতে হবে। 8-9 কেজি ওজন তোমার যে কমলো, এটার কষ্ট কি পরিমাণে, এটা তো সম্পূর্ণ আমি ছাড়া কেউ জানে না। রেডি করে খাবারটা দেওয়া না, এটাই চাচ্ছি যে বুঝতে পারছি তোমার অনেক কষ্ট, তোমারই কষ্ট, কিন্তু ব্যালেন্সটা তো লাইফে আনতে হবে, এটাই বললাম।
এখন যাব, আমি বলি নাই যাব না। না কিন্তু মিলতেছে না আমার সাথে ওর কথা। আরেকটা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপারও আছে, অনেক বেশি খরচ হইলে ও আর একটু বেশি ভয় পায়, কারণ এবার ও বলছিল ও খরচ দিবে, আর একটু বড় খরচ চিন্তা করলে ওনার হাত পা কাঁপে। আমগুলোকে খুব শুকনা করে ভালো করে মুছে নিছি, মুছে নিয়ে এই যে ফ্রিজে একটা ওড়না দিছি, ওড়নাটা ভিতরে এই যে এভাবে করে করে উপর দিয়ে আমি এবার ওড়নাটার যে বাড়তি কাপড়টা রাখছি সেটা ঢেকে দেব। এইভাবে করে আপনারা যদি নর্মাল ফ্রিজে আম রাখেন 1 মাস রেখে খেতে পারবেন। আমি এই যে রংপুর থেকে হাড়িভাঙা আম এনে এভাবে করে ফ্রিজে রেখে সুন্দর মতন খাই। আর আমরা খুব সচরাচর ঢাকা থেকে কম আম কিনি, দেখা যাচ্ছে বাড়ির আম শেষ হয়ে গেলে 2-1 কেজি কিনলাম এমন। তারপরে এই যে ওড়নাটাকে রাখছিলাম, এই ওড়নাটাকে এইভাবে করে টেনে একবারে ঢেকে দেব। আপনারা এইভাবে রাখতে পারেন। একটা ওড়নাকে 2 পরল করে ভাঁজ করে তারপরে 2 পরল এই যে এখানে আর নিচে 2 পরল, মোট এই যে 4 পরল, আর এইভাবে করে আমটা পুরো ঢাকা থাকবে। কোনো 1 মাসে আম কিচ্ছু হবে না। যখন খাবেন একটা বের করে আবার ঠিক একইভাবে ঢেকে দেবেন। আজকে আমি ভাত রান্না করি নাই, 120 গ্রাম ভাতটাকে মেপে দিলাম, আর এই যে তাও একটু বাঁচলো। আমি আর সাইফান খাবো আজকে এই যে বিরিয়ানি। বিসমিল্লাহ। কাগজি লেবু কই পেটা? কাগজ আমার গাছের। সেই দিন আর ইয়া করে নাই, কাটো নাই না, ঘ্রাণ নেই তো, মনে করো পাগলা ঘ্রাণ। আর দুবাই চিকেন, পেগুলা দুবাই লেবু, বাংলাদেশি লেবু, দুবাই চিকেন লেলো। এখানে এটা কি সিস্টেম বলবো? অল্প তেলে ওটা হলো 1 টেবিল চামচ তেলে রান্না হয়েছে গোটা একটা মুরগি। একটা মুরগি তোমার হলো অর্ধেক, সাইফানের অর্ধেক। এত রসালো কেমন এলো? ওই যে অনেক স্লো কুক করা হয়েছে। এই তো ঝোলটা জোস খুব রেসিপিটা। ঠান্ডা। দেবো ঝোল একটু, অল্প। প্রতিদিন ওই যে এটা যে স্লো কুকে সুন্দর কুক হয়েছে, একটু সরিষা সরিষা ফ্লেভার পাই। সরিষা দিয়েছি একটু বাটা। সাইফান একটু ঢেঁড়স এমনি মুখে খাও। এটা তো আমাকে কোনোদিন বানিয়ে দাও না। দিয়েছি, ভুলে গেছো। অনেক আগে মাঝে মাঝেই ওই যে যখন দিতাম, এত বড় টুকরা না, ছোট টুকরাকেই ওই যে ও হ্যাঁ হ্যাঁ, অনেকভাবে বসায় রাখতাম অনেকক্ষণ ধরে। এটা একটু জুসি রাখছো, একটু ঝোল ঝোল রাখছো তো। আসলে এত মুরগি খাইছি জীবনে, কখন আমাকে অ্যাওয়ার্ড দিবে রান্নার জন্য, আর তোমার যাবে কি জানো, খাওয়ার জন্য। দুইজনেরই নামটা ওখানে দিয়ে আসা উচিত। শেষ খেলা কি হয়েছে? ওহো, বল কি ওখানে লাগছিল? ওটা কি ঘা? ভিটামিন সি খাইতে হবে বেশি বেশি করে, লেবুর জুস। একবারে সিঙ্গারা দিয়ে চলে আসছে। কি সুন্দর পরিবেশে আমরা। আমাদের ভাই কি করছে, সব আম গাছের ডাল কেটে দিছে। আম গাছের মনে হয় ডাল কাটতে হয় না, বড়ই গাছের হয়। ভাইটা দেখতেছি সব আম গাছের ডাল কেটে দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সূর্য ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই গাছে মাশাআল্লাহ এতটুক পিচ্চি গাছে সজনা দেখে মন শান্তি। এগুলো হলো লাজনা, মানে খাওয়ার মতন হয়ে গেছে। আল্লাহ অল্প গাছে অনেক দিতে পারে, আবার অনেক বড় গাছেও নাও দিতে পারে। বেশ মোটা মোটা হয়েছে, খুব ভাল লাগে দেখতে। মাশাআল্লাহ পুঁই শাকের বাম্পার ফলন হয়েছে এইবার। আজকে ছাদে ফাঁকা, ঘুরে শান্তি। শেষ, এক্ষুনি ভাবছিলাম পড়ে যায় বাতাসে, অত জোরে দিয়ে অনেকটা আস্তেই খেলাম।
কালকে ফেদারটা কোন দিকে পড়ছিল? সাইফান মাশাআল্লাহ ভালোই খেলা শিখছে। ওই যে এদিকে ফেদা বসলো ওদিকে। এদিকে পড়লে তো বাড়ির সামন। আপনারা আমার গাছের ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। একটা দেখা যাচ্ছে সিঙ্গাপুর ডেইজিও দেখতে পারলাম। তো চুলের জন্য মাথায় লাগালে খুব উপকার। ওই গাছের পাতাগুলো তেলের সাথে ভিজায় রাখতে হয়, কিংবা ফুটায় নিয়ে রাখলেই হয়। আল্লাহ, এই গাছগুলোরও ডাল কেটে দেওয়াতে সব ফাঁকা লাগতেছে। অনেক পরিষ্কার লাগতেছে গাছপালা। এইভাবে করে র্যাকেট খেললে তোমাকে আর খুঁজেই পাওয়া যাবে না সাইফানা বাবা। এমনি তো রাতে ভাত অফ, তারপরে যে খেলা প্রতিদিন। তোমার পাপা কথা বললেও ফোকাস নষ্ট হবে না। তাদের সাথে র্যাকেট খেলছি, হাঁপাই গেছি। সে আমাকে আটার বস্তা বলে, আমি এখন আটার বস্তা নাই। গরম গরম লাগছে, অল্প একটু খেলছি, ঘেমে অবস্থা খারাপ। এমন আমি 7 দিন খেললে শুকায় যাবো রে। এই সাইডে বাতাস নাই, ওই সাইডে বাতাস। এই হারাবে, কত দূর গেল দেখছো? কত জোরে মারছে। হারা যাবে সাইফানা বাবা। যাচ্ছেই না তো ক্লারা। সাইফানের জন্য বিকালে একটা নাস্তা বানাচ্ছি। ওটস, চকলেট চিপস আর কলা দিছি, দিয়ে মেখে মেখে বানাচ্ছি। আর বাইরে থেকে খেলে আসে তারা খাচ্ছে ডিম সিদ্ধ। বাচ্চারা বাসায় থাকলে এটা ওটা নাস্তা চায় বিকালবেলা, কি দিব। সারাদিন সে কি কি যে বানাচ্ছে, এখন বানাচ্ছে সে কালার। এই দেখেন এখানে কি কি বানাইছে। ওটা কি বানাইছিল? এটা কালার, এটা কালার। আমাকে আজকে এটা ফালতু কালার এসে, বাট এটা যখন আপনি দিবেন না একটা সুন্দর অরেঞ্জ লাইট। না, ভালোই তো হয়েছে। আর কালকে আরেকটা কি বানাইছে এগুলা, ওই আমেরিকার এক আপু গিফট করছিল তাকে। সে ভালোই গবেষণা করতেছে এইসব জিনিসপত্র দিয়ে। এখন ফ্রি টাইম পাইছে না, এগুলো দিয়ে খেলতেছে, খুব এনজয় করে। এটা হচ্ছে লাইট ডার্কে জ্বলে। আর এটা আজকে একটা অ্যাসিড তৈরি করতেছে। এটা যখন দিব, এটা অ্যাসিড তৈরি করতেছো? আল্লাহ, আমি আবার পুড়ে টুড়ে যাবো না তো। সাবধান সাবধান। এটাতে গ্লোয়িং পাউডার, তারপরে অ্যাসিড, বেকিং সোডা। সাবধান সাবধান। না, এটা তো বাচ্চাদের জন্য। ওই যে আর আমাদের বিস্কিটের যা ঘ্রাণ বের হয়েছে, বাহিরে এরকম ওটস বিস্কিট একটা প্যাকেটের দাম 400, 450, মানে 500 টাকার কাছাকাছি, এমনকি 700, 750 আমি খাইছি। আর বাসায় যদি এইভাবে আপনি বানায় নিতে পারেন, এক প্যাকেটের থেকে তো বিস্কিট বেশি পাওয়া যাচ্ছে। আর কি পরিমাণ ঘ্রাণ আর সুন্দর, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না। আমার এত ভালো লাগলো বানায়, খুব সুন্দর হয়েছে। দেখেন এত সুন্দর। নর্মাল না বানাইলে বুঝবেন না এটা যে কি জিনিস। আমার ঘরে এই জিনিসগুলো ছিল দেখেন। ওটস তো তুমি সবসময় রাখো না? অনেকের বাসায় থাকে এটা। না, ওটস সবার বাসায় থাকে না তো। হ্যাঁ, বেস্ট বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা বেস্ট ডোনাট ইন দ্য ওয়ার্ল্ড। বাচ্চাদের জন্য একটু মারা বাবারা যদি কষ্ট করে, বাহিরের প্রসেসড ফুডের থেকে, বিস্কিট খাওয়ানোর থেকে বাসায় বানায় খাওয়ানোটা খুবই ভালো। মাগরিবের নামাজ পড়েই সাইফানের বাবা তাড়াতাড়ি করে যে ওর রাতের খাবারটা খেয়ে নেয়। কালকে দই বসাইছিলাম, দই বের করে আপনাদেরকে আর দেখানো হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। 150 গ্রাম দই খাবে ও। তো সুন্দর ক্রিম ক্রিম হয়েছে। এই আবার বেশি হয়ে গেল।
এই তো পারফেক্ট। এক কাপুর কমেন্ট করছি যে ভাইয়া আপনি কেন জিরা গুঁড়া টক দইয়ের সাথে খান, এটাতে কোনো হেলথ বেনিফিটস আছে নাকি? হেলথ বেনিফিটস থাকলে থাকতেও পারে, বাট আমার কাছে পার্সোনালি জিরা গুঁড়ার সাথে টক দই খাওয়ার যেই কম্বিনেশন, এটা আমার কাছে মারাত্মক লাগে। ওর সাথে একটু লবণ আর চিনি দিলে, এর সাথে লবণ চিনি দিলে তো মজা লাগে। দই বড়া আপনারা যারা খাইছেন, দই বড়ার মতন একটা ফিল আসে এটাতে, রায়তা রায়তা একটা ভাব আসে। বিসমিল্লাহ। এটা আসলে আমার আম্মুর রেসিপি। আমার আম্মু এরকম টক দইয়ের মধ্যে জিরা মেরে দেয়, সেই লাগে। বাজে এখন কিন্তু 7:24। আমরা আমাদের মাগরিবের নামাজ আদায় করেই খেতে চলে আসছি। এবং সব থেকে খুশির খবর, আমার ছেলে আমার পাশে আছে। আমার ছেলে এখন খাবারের রুটিনটা মোটামুটি ভালো হয়ে গেছে। ওর মা তো এখন এয়ার ফ্রায়ারে মোটামুটি হেলদি নাস্তাও শুরু করে দিছে, তো ওর মেজরিটি খাবার হেলদি ঢুকতেছে। আমাদের বাসায় কোনো নাস্তাই হইতো না, বুঝলা, ডিম ছাড়া। অনেক দিন থেকে কাপড়গুলো জমা করছি, ধুয়ে ধুয়ে একটু বসলাম ইস্ত্রি করতে। সেফটি পিন ওনার সাথে লাগানোই। সাইফানের রোনাল্ডোর খেলা রাত 11টায়। গতকালকে সাইফান আর সাইফানের মা আর্জেন্টিনার খেলা দেখবে। সাইফান এখানে ঘুম, সাইফানের মা বামে ঘুম, খেলার কোনো খবর নাই। ওই আজকে রোনাল্ডো কয় গোল দিবে বলো? আজকে রোনাল্ডো হ্যাঁ 100 গোল দিবে। না 100 না, আমি প্রেডিকশন দিলাম হচ্ছে 5টা গোল দিবে। 5টা? ওকে, দেখা যাক, গুড লাক। ওকে, খেলা শুরু হয়ে গেছে, আমরা ঘুমাইতে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবনে গল্প শুনে থাকবেন না, যেন দল করবেন না। মে দ্য বেস্ট টিম উইন। রোনাল্ডো কিছু একটা করে দেখাক, এটাই আমরা চাই। সাইফান খুশি, রোনাল্ডোর গোল দেখতে পারলো। সাইফান বলছে 5টা গোল দেবে রোনাল্ডো। দেখি অনেক তাড়াতাড়ি খেলা কেবল 6 মিনিটে গোল। এটাই তো চাই আমরা, মেসি, রোনাল্ডো এরা ভালো করুক। নেইমার, অফ কোর্স, ভিনি, এমবাপ্পে তো সেই খেলতেছে ভালো। এমবাপ্পে সেই খেলতেছে। খেলা দেখছো? হাল্যান্ডও ভালো খেলতেছে। সাইফানের রোনাল্ডো ফ্রি কিক, গোল। কিন্তু রোনাল্ডো দেয় নাই, রোনাল্ডো মারে নাই। ওরে সাইফান, এটা ওদের ব্রেনের খেলা। ওরা ভাবছে রোনাল্ডো ফ্রি কিক করবে, কিন্তু করছে আরেকজন। সেই বুদ্ধি। হ্যাঁ, 2-0 16 মিনিটে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.